আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। ডিসেম্বর মাস, কিছুটা শীতের আমেজ ফিল করছি। আমরা যাচ্ছি মিরপুর 12-তে। কিছু পার্সোনাল কাজে আজকে 2 মেয়েকে সাথে করে নিয়ে বের হয়েছে। কাজ শেষ করতে করতে লাঞ্চ আওয়ার হয়ে গেল। 2 মেয়ে বায়না করলো যে তারা আজকে লাঞ্চ বাহিরে করবে। লাঞ্চটা আসলে কোথায় করব ভাবছিলাম। মিরপুর 12-তে তো রেস্টুরেন্টের কোনো অভাব নেই। সাথে যোগ দিল আমার কাজিন। তো আমরা চলে আসলাম রাইস অ্যান্ড স্লাইস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাতে আরো আগেই যাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে সেই সুযোগটা হয়েই গেল। আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। ওদের ইন্টেরিয়র ছিল দেখার মতো। এখন খাবার কেমন হয় সেটাই দেখার বিষয়। সাধারণত কিছু রেস্টুরেন্ট আছে ওয়েল ডেকোরেটেড, বাট যখন আমরা খেতে যাই কিছুটা হতাশই হতে হয়। মেনুটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ওদের প্রাইস রেঞ্জ মোটামুটি রিজনেবলই ছিল। অনেক রকম প্লেটার ছিল ওদের। ইন্ডিয়ান, আরাবিয়ান, জাপানিজ নানা রকমের কুইজিন ছিল। আমাদের খাবারের অর্ডার দিয়ে দেওয়া হলো। অর্ডারটি দিল আমার বড় মেয়ে। তো আমরা গল্প গুজব করছিলাম। গল্প করতে করতেই খাবার চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম স্পেশাল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড বিফ চিলি অনিয়ন। প্রতিবারের মতো খাবার সার্ভ করার দায়িত্বটাও আমারই। সবসময় খাবার সার্ভ করতে আমার বেশ ভালো লাগে। সবাই খুবই ক্ষুধার্ত ছিল, কারণ প্রায় 3টা বেজে গিয়েছিল তখন। প্রতিটা খাবার থেকে খুব সুন্দর ফ্লেভার আসছিল। সবগুলি খাবার অনেক মজাদার ছিল। বিশেষ করে বিফ চিলি অনিয়ন আইটেমটি আমার বেশি ভালো লেগেছে। খাবার শেষ করে আমরা একটু গল্পগুজব করছিলাম এবং কফির অর্ডার করে দিয়েছিলাম। দিনটি হেক্টিক ছিল, যার জন্য 1 কাপ কফি ছাড়া যেন হচ্ছিলই না আমাদের। আমি আর আমার কাজিন দোলনায় বসে কফি এনজয় করছিলাম। তাদের রেস্টুরেন্টের মিডলে একটা ফাউন্টেন ছিল, আমরা বলাতে আবার সেটা ওপেন করে দিয়েছিল। সেখানে আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। এখন আমাদের যাওয়ার পালা। আমার কাজিন সিজন হার্বাল পার্লারের ওনার। এখন আমরা সেখানেই যাচ্ছি। পার্লারটির লোকেশন খুবই ইজি। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। পার্লারটি মিরপুর 10 হোপ স্কুলের পাশেই। আমার কাজিন আগেই চলে এসেছিল। আমরা 10 নম্বরে একটু কেনাকাটা করে পরে আসি। ওদের সেপারেট 2টি রুম আছে। ভিতরের রুমে সাধারণত ফেসিয়াল করা হয় এবং বাকি যাবতীয় কাজ বাইরে করা হয়। আমি আজকে এসেছিলাম হেয়ার কালার করার জন্য। তো সেটা নিয়ে ডিসকাস করছিলাম কোন হেয়ার কালারটা করা যায়। আমি আমার যাবতীয় সমস্ত সার্ভিস এখান থেকেই নিয়ে থাকি। বিগত 4 বছর যাবৎ আমি তাদের রেগুলার কাস্টমার। হেয়ার কালারের প্রসেস শুরু হয়ে গেল। তারা অত্যন্ত যত্নের সাথে আমার কাজটি করছিল। আমার বিশ্বাসের জায়গা এটি, এবং তারা তাদের সুন্দর সার্ভিস দিয়ে আমার বিশ্বাসটুকু তারাও ধরে রেখেছে। আমার কাজিনের পার্লার বলে আমি বলছি না, যারা এসছেন এবং সার্ভিস নিয়েছেন তারা সবাই একই কথাই বলবেন। হেয়ার ওয়াশ করার পর দেখুন আমার চুলের কালারটা কি সুন্দর হয়েছে। আমার নিজেরই অনেক ভালো লাগছিল। এদিকে আমার হাজবেন্ড এসে ওয়েট করছিল আমাদের জন্য। প্রতিবার এসে ও এই ক্যাফেতেই ওয়েট করে। আমার সমস্ত কাজ শেষ করে আমিও ক্যাফেতে চলে আসলাম। আমার ছোট মেয়ে আগে থেকেই বাবার সাথে এসে বসেছিল। সবসময় তার বাবা যেখানে সে সেখানে। আমাদের সাথে আমার কাজিনও এসে জয়েন করে। এখানে চলছিল শালি দুলাভাইয়ের খুনসুটি। আমি বেশ মজা পাচ্ছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা একটু হালকা নাস্তা সেরে নিলাম। ভারী কিছু খাবো না বলে স্যুপ আর অন্থনি অর্ডার করা হয়েছিল। গল্পগুজব শেষ করে এখন বাড়ি ফেরার পালা। বড় মেয়ে খুবই তাড়া দিচ্ছিল যাওয়ার জন্য, কারণ বিড়ালগুলি সবগুলি বাসায় একা আছে। আমরাও আর দেরি করলাম না। আমার তো আসতেই মন চাচ্ছিল না। আসলে আমার কাজিনের সাথে আমার বন্ডিংটা খুবই ভালো। ও আমাদের বিদায় দিয়ে পার্লারে ঢুকে গেল। এটাই আসলে নিয়ম। দিন শেষে যার যার গন্তব্যে তাকেই চলে যেতেই হয়। সারাটা দিন খুব সুন্দর এবং ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। রাস্তায় কোনো জ্যাম ছিল না। খুব দ্রুতই আমরা বাসায় চলে এসেছি। বিড়ালগুলির জন্য আমি নিজেও খুব অস্থির হয়েছিলাম। গেট খোলার শব্দ পেয়েই দেখা গেল সবগুলি গেটের সামনে এসে বসে পড়েছে। দেখুন সবগুলি ওয়েট করছিল আমাদের জন্য।
আজ এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।